শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাস নিব। আমরা বিবিএ থার্ড ইয়ারের শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্লাস এখন শুরু হবে। দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো, কেউ একজন রেসপন্স করো, দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমি স্টার্ট করতে পারবো। বিবিএ থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছে, ইয়েস অর নো দেখা যাচ্ছে কিনা সেটা একটু ওয়াচিং। থ্যাংক ইউ দিদারুল ইসলাম, থ্যাংক ইউ। আমি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে এখন কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্লাস, এই কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্লাসটি এখন শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তার আগে আমি আজকের যে ক্লাসগুলো সেটার একটা ব্রিফ দিব তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা একটু ওয়াচিং কাজী সজীব, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। দেখা যাচ্ছে, আমরা এখন শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ চ্যাপ্টার, যেটা তোমরা এর আগেও আমরা 5টা ক্লাস করেছি, আজকে 6 নম্বর ক্লাস এই চ্যাপ্টারের উপরে এবং লাস্ট ক্লাস। হোপ ইউ আর অল ওয়েল, ফ্রেশ, ফাইন অ্যান্ড ফ্রেশ। আই এম অলসো ওয়েল। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং, বিশেষ করে তোমাদের যে চতুর্থ চ্যাপ্টার ম্যাটেরিয়াল ছিল, এই ম্যাটেরিয়ালে আমরা ক্লাস করাবো। দেখো, এখানে আমরা লিখেছি বিবিএ থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোর্স কস্ট অ্যাকাউন্টিং, আর টপিক হলো 4 নম্বর চ্যাপ্টার 4 ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের উপরে আমরা অনেকগুলো ক্লাস করেছি, তোমরা জানো। ম্যাটেরিয়ালের উপরে আমরা যে কয়েকটা ক্লাস করেছি, 5টা ক্লাস করেছি। তার মধ্যে ম্যাটেরিয়ালের 2 ধরনের একটা ছিল, ইওকিউ চ্যাপ্টার ছিল, ইওকিউ। সেখানে এই ম্যাটেরিয়ালের সংজ্ঞা আমরা আলোচনা করেছি, সংজ্ঞা, তারপরে তোমাদের এর উদ্দেশ্য, তার ম্যাটেরিয়ালের নিয়ন্ত্রণের কৌশলগুলা, জিট, এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, বিশেষ করে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, ইওকিউ, এইগুলো বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং তোমরা আশা করি সেগুলো বুঝেছ। যারা এই ক্লাসগুলো করো নাই তাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা পুরো আগের ভিডিওগুলো দেখে নিয়ে সেগুলো তোমরা রপ্ত করবে এবং তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে আমরা সর্বশেষ যেটি এই চ্যাপ্টারের উপরে শেষ, অর্থাৎ ম্যাটেরিয়াল ইস্যুর যে পদ্ধতি, এই পদ্ধতির উপরে আমরা আগের 2টা ক্লাস আমরা করেছি। সেটি হলো ফিফো এবং লিফো মেথড। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে মালটা আসে সেই মালটা প্রথমে আমরা ইস্যু করি, আর লিফো হলো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে মালটা আসে সেটা প্রথমে আমরা ইস্যু করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো তোমাদের অ্যাভারেজ মেথড। এই অ্যাভারেজ মেথড অর্থাৎ গড় মূল্য পদ্ধতি, গড় মূল্য পদ্ধতিতে ম্যাটেরিয়াল কিভাবে ইস্যু করা হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব। তো বিস্তারিত আমরা, যেহেতু গড় মূল্য পদ্ধতি, এটা গড় মূল্য পদ্ধতিতে 2টা পদ্ধতি রয়েছে। সেটি হলো, একটা হলো সিম্পল অ্যাভারেজ আর একটা হলো ওয়েটেড অ্যাভারেজ। সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ 2টা পদ্ধতিতেই আমরা অঙ্ক আজকে করব। দেখো, এখানে আমরা একটি অঙ্ক এখানে আমরা উঠিয়েছি, বোর্ডে আমি লিখেছি। তো তোমরা বোর্ড দেখতে পারবা, বোর্ড আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বোর্ডে দেখো, বোর্ড তোমরা আগে
প্রশ্নটা সবাই, আমি খাতা কলম সবাইকে, আমার প্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নাও, সবাই খাতা কলম ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর ছাড়া আজকের অঙ্ক করতে পারবা না। এর আগেও আমি বলেছি যে অ্যাকাউন্টিং খুবই সহজ জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ যারা ভালো পারে তারা অ্যাকাউন্টিং পারে, কারণ অ্যাকাউন্টিং হলো এই সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে তার ফলাফল নির্ণয় করা হয়। কাজেই এটি কঠিন কিছু না, কঠিন বিষয় না, তোমাদের জাস্ট একটু টেকনিক শিখাই দিলে তোমরা পারবে। তার আগে তোমরা সবাই খাতা কলম এবং ক্যালকুলেটরটা তোমরা নাও। আমি প্রশ্নটা যেটা আমরা উঠানো হয়ে গেছে, আমি এখানে ঘরও করেছি অঙ্কটা, আর প্রশ্ন তোমরা খাতা বের করো, খাতা বের করে সেখানে আগে প্রশ্ন লিখবে, প্রশ্ন উঠাবে, প্রশ্ন উঠানোর পরে তারপরে তুমি বুঝতে পারবে। এখানে দেখো সেপ্টেম্বর 1 তারিখে আমি অঙ্কটা একটু আগে বলি, অঙ্কটা তোমরা উঠাবে, তারপরে তোমরা সেখানে অঙ্ক উঠিয়ে, আচ্ছা তো অঙ্ক উঠাবে, উঠানোর পরে তারপরে তোমার অঙ্ক শুরু করবে। প্রিয় শিক্ষার্থী, সেপ্টেম্বর 1 তারিখে দেখো 2020, এটা ব্যালেন্স আছে 24 টন, 24 টন এট দ্য রেট অফ টাকা 7,500, 7,500 পার টন, প্রতি টনের মূল্য হলো 7,500 টাকা করে, 24 টন। সেপ্টেম্বর 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখ আবারও পার্সেস আছে, পার্সেস 44 টন 76,000 করে, অর্থাৎ 7,600 টাকা করে পার টন। ইস্যুড আছে 10 টন, এটাও একই তারিখ সেপ্টেম্বরে ইস্যু হয়েছে 10 টন, সেটা রেট দেওয়া নেই। 5 তারিখে দেখো ইস্যু 16 টন 16 টন, 12 তারিখে ইস্যু 24 টন, 13 তারিখে দেখো পার্সেস 10 টন 7,800 করে, এবং 18 তারিখে 24 টন, তারপরে 22 তারিখ পার্সেস 50 টন এট দ্য রেট অফ টাকা 8,000 তোমার পার টন, প্রতি টনে 8,000 টাকা করে। 28 তারিখ দেখো ইস্যুড 30 টন, 30 টন, 30 টন। এরপরে দেখো 30 তারিখে ইস্যুড 22 টন, 22 টন, এটা রেট দেওয়া নেই, অর্থাৎ ইস্যুর ক্ষেত্রে রেট দেওয়া নেই, রেট আমরা বের করব। প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ গুরুত্ব প্রদত্ত গড় বা ভারযুক্ত গড়ে পদ্ধতিতে আমাদের এই স্টোর লেজার করতে হবে, স্টোর লেজার আমরা করব। তো আমরা বিবিএ থার্ড ইয়ারটা আমরা একটু মুছে ফেললাম, মুছে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তার আগে আমি তোমাদের সবাই প্লিজ সবাই অঙ্কটা একটু উঠানে নাও, অঙ্ক না উঠালে তোমরা অঙ্ক করতে পারবে না। এটি বিশ্ববিদ্যালয়ে কয়েকটা সালে এসেছে, অঙ্ক এসেছে, কাজেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এ ধরনের অঙ্ক, বিশেষ করে ফিবো লিবো এবং ওয়েটেড অ্যাভারেজ। এটি ম্যাটেরিয়াল ইস্যুর পদ্ধতি, যে স্টোর লেজার, এই স্টোর লেজার সেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আমি এই কয়েকটা সালে আর যে অঙ্কটা এসেছে সেটি আমরা আজকে অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি তোমাদেরকে এই যে প্রশ্নের কথা বললাম, প্রশ্নটা প্লিজ খাতায় উঠাও, উঠে তারপরে তোমরা অঙ্ক শুরু করবে। তো আমি ব্যালেন্স বলেছি 24 টন 7,500 করে, সেপ্টেম্বর 1 তারিখে পার্সেস 44 টন 7,600 টাকা করে পার টন, ইস্যু 10 টন, 5 তারিখে হলো 16 টন, 12 তারিখে 24 টন, 13 তারিখে 10 টন, তোমার 13 তারিখে দেখো পার্সেস 10 টন 7,800, তারপরে 18 তারিখে 24 টন, 22 তারিখে পার্সেস হয়েছে 50 টন 8,000 টাকা করে, তারপরে 28 তারিখে ইস্যুড 30 টন, তারপরে 30 তারিখে ইস্যুড হলো 22 টন। প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটি হলো আমাদের অঙ্ক, যে কোনো একটা কোম্পানির প্রতিষ্ঠানের অঙ্ক। আমরা এই অঙ্কটা থেকে এখানে স্টোর লেজার অ্যাকাউন্ট করব। উপরে সবার উপরে লেখো স্টোর লেজার অ্যাকাউন্ট, STORE, স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তোমরা আগে জানো এটা ম্যাটেরিয়াল নাম্বার, কোড নাম্বার, বিন নাম্বার লিখতে হয়। এই পাশে ডান পাশে তোমার ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, সেটি স্টোর লেজারের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে এইভাবে লিখবা। তো ঘরের ভিতরে আমরা দেখো প্রথমে আছে ডেট, ডেটটা ঘরটা তোমরা তৈরি করে ফেলো, ঘরটা তৈরি করো, ডেট, তারপরে রিসিপ্টস বা রিসিপ্ট যাই বলো, ইস্যু, আর হলো ব্যালেন্স।
অর্থাৎ যখন মাল বাইরে থেকে পাবো, পারচেস করব, তখন রিসিপ্টের ঘরে বসবে। যখন আমি মাল বিক্রি করব অথবা স্টোরে তোমার কারখানায় পাঠাবো, সেটি হলো ইস্যুর ঘরে বসবে। আর যখন ব্যালেন্স ওই রিসিপ্ট থেকে ইস্যু বাদ দিয়ে ব্যালেন্স যেটা থাকবে, সেই ব্যালেন্সটা ব্যালেন্সের ঘরে লিখবা। এবং প্রত্যেকটা ঘরের ভিতরে দেখো কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। অর্থাৎ কোয়ান্টিটি হলো পরিমাণ, রেটটা কত, রেট হলো হার, আর হলো পরিমাণ মানে মূল্যটা কত, টোটাল মূল্যটা কত সেটা। তো এখানে তিনটা ভাগে আমরা পার্টিশন করেছি, তিনটা ভাগে ভাগ করেছি। একটা হলো রিসিপ্ট, একটা ইস্যু, একটা ব্যালেন্স। রিসিপ্ট হলো মাল প্রাপ্তি, বাইরে থেকে মাল পাওয়া গেলে মাল প্রাপ্তি হয়। আর যদি আমরা বিক্রি করি, সেল করি, তাহলে সেটা ইস্যু ঘরে লিখবো। আর যেটা থেকে যাবে সেটি আমরা ব্যালেন্সের ঘরে লিখবো। প্রত্যেকটাই কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এখন আমি একটু আলোচনা করব যে এভারেজ মেথডটা নিয়ে আলোচনা করব। এভারেজ অর্থাৎ গড় কাকে বলে? গড় দুই ধরনের হতে পারে। গড় হলো একটা সিম্পল এভারেজ, একটা ওয়েটেড এভারেজ। গড় হলো যে কোনো বিষয়ের সংখ্যাকে যোগ করে ওই সংখ্যা তোমার মান দিয়ে ভাগ করলে যেটি বের হয় সেটি হলো গড় বা এভারেজ। দেখো এটা হলো সিম্পল এভারেজ। যেমন মনে করো যে আমি একটু এখানে তোমাদের মুছে একটা অঙ্ক, মানে ছোট্ট জিনিস, তোমাকে একটা উদাহরণ দিয়ে সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজের মধ্যে একটু পার্থক্য আমি বলছি। দেখো একজন শিক্ষার্থীর বয়স মনে করো যে তোমার, অথবা আমরা চাউল ধরি, তোমার মোটা চাল মনে করো 10 কেজি, 10 কেজি রেট হলো 50 টাকা করে, 50 টাকা করে 10 কেজির দাম আসে 50 টাকা করে। দেখো তাহলে আসতেছে হলো তোমার 500 টাকা, 500 টাকা। আবার যদি আপনার চিকন চাল আমরা করি, চিকন চাল যেটা চিকন চাল রাইস, আমরা যদি মনে করো যে তোমার 20 কেজি নিলাম, 20 কেজি চিকন চাল 100 টাকা করে ধরলাম, পোলাও চাল, অর্থাৎ এখানে 2000 টাকা। দেখো সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজের মধ্যে পার্থক্য আমি একটু আলোচনা করছি। দেখো তাহলে রেটের ক্ষেত্রে এটাই এভারেজ পার্থক্য হবে। দেখো এখানে মোট হলো 2500। এই 2500 এখন আমার এই যে এখানে আমরা টোটাল কি করলাম, একে দেখো এখানে টোটাল যদি আসে 30 কেজি। এই 30 কেজি চাল 2500 টাকা। এখন 2500 কে 30 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। সেটি হবে তোমার ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ গুরুত্ব প্রদত্ত গড়। মানে এই যে 2500 টোটাল আসলো, এটা ওয়েট দিয়ে গুণ করে আমরা বের হয়েছে 2500। এখানে তোমার 10 কেজি 50 টাকা করে, আবার 500 টাকা, আর 20 কেজি 100 টাকা করে 2000 টাকা। এই মোট মিলে তোমার এখানে রয়েছে 2500 টাকা হলো। মোট হলো কেজি অ্যামাউন্টে হলো 20 কেজি আর 10 কেজি, এগুলো 30 কেজি। তাহলে 30 কেজি 2500 কে 30 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটি হলো রেজাল্ট হলো তোমার ওয়েটেড এভারেজ। 2500 ভাগ হলো 30 যা হয় এটা ভাগ করে দেখো তাহলে কত আসে, তোমার সেটাই হবে রেট। আর যদি সিম্পল এভারেজ হয়, গুরুত্ব প্রদত্ত বা অর্থাৎ সরল গড়, যেটা সরল গড়, এখানে দেখো রেট ছিল 50 টাকা আর 100 টাকা, তাহলে মোট হলো 150। এই 150 ভাগ হলো তোমার 2, মানে দুইটা মাল, তাহলে দুইটা, তাহলে 75, 75 দুগানি এই 150, তাহলে 75 টাকা হলো সিম্পল এভারেজ। আর ওয়েটেড এভারেজ এটা ভাগ করে দেখো কত আসে, সেটা হবে ওয়েটেড এভারেজ। তাহলে ওয়েটেড এভারেজ হলো আমাদের টোটাল অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ করে টোটাল কোয়ান্টিটি দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ওয়েটেড এভারেজ বের হয়। আর যখন দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা, যে কয়টা সংখ্যা থাকে, ওই সংখ্যা দিয়ে যখন ভাগ করা হয়, তখন সেটি আমরা সিম্পল এভারেজ পাই, অর্থাৎ সরল গড় আর হলো ওয়েটেড এভারেজ। আমরা এখানে আমাদের অঙ্ক করতে বলেছে ওয়েটেড এভারেজ মেথডে, অর্থাৎ গুরুত্ব প্রদত্ত গড়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমাদের অঙ্কে আমরা চলে যাই, মূল অঙ্ক। আমি আশা করি তোমরা সবাই এখানে অঙ্কটা উঠিয়েছো। তোমরা আমাদের সাথে আছো এবং বুঝতেছো কিনা, লাইভ চলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বর 1 তারিখে আমরা ওপেনিং ব্যালেন্স আমরা লিখি। এখানে লেখো সেপ্টেম্বর ডেটের মধ্যে এসিপি
সেপ্টেম্বর 1 ব্যালেন্সের ঘরে ওপেনিং ব্যালেন্স আছে, দেখো সেপ্টেম্বর 1 24 টন 7500 করে পার টন। তাহলে এই ব্যালেন্সের ঘরে আমরা লিখলাম 24 টন 7500 করে পার টন। 24 টন 7500 করে গুণ করো, গুণ করে দেখো 1,80,000 টাকা আসে। তোমরা ক্যালকুলেটর নিয়ে গুণ করে দেখো, ভুল যেতে পারে, মানে হতে পারে। ক্যালকুলেশন আমি নিজে করেছি, করে এখানে উঠানো হয়েছে। দেখো 7500 গুণ 24, 7500 গুণ 24, তাহলে আসে হলো 1,80,000 টাকা। এই 1 তারিখের অ্যামাউন্টটা আমাদের প্রেজেন্ট করা হয়ে গেল, 1 তারিখেরটা শেষ। এবার দাগ টেনে দেব। এরপরে দেখো সেপ্টেম্বর 1 তারিখে ব্যালেন্স 24 টন 7500 করে, আবার সেপ্টেম্বর 1 পারচেস হলো 44 টন। আবারও সেপ্টেম্বর 1 তারিখে পারচেস হলে রিসিভড ঘরে বসবে 1 তারিখে 44 টন। তাহলে কোয়ান্টিটি হলো 44, কোয়ান্টিটি 44 এট দ্য রেট অফ 7600। দেখো 7600, এই 7600 করে আমাদের রেট। তাহলে লেখো 7600। তাহলে 44 হলো কোয়ান্টিটি, 44 টন, 7500 করে রেট। তাহলে 7600, ঠিক আছে, 7600 আমরা লিখলাম। এই 7600 করে রেট, এটা গুণ করো 7600 গুণ 44। সবাই প্লিজ ক্যালকুলেটর নাও। 7600 গুণ 44 কত আসে দেখো, 3,34,400। 3,34,400 টাকা। এটা হলো, এইটাকে অর্থাৎ 7600 গুণ 44 করলে 3,34,400 টাকা আসে। এটা এখন ব্যালেন্সে চলে আসো। ব্যালেন্সটা একটু বোঝার চেষ্টা করো, ব্যালেন্সটা বোঝার দরকার আছে। কারণ যখন পারচেস করা হবে তখন এর রেটটা চেঞ্জ হতে পারে, রেটটা চেঞ্জ হবে। তো দেখো আগেরটা আমরা 24 টন ছিল, আর পরে 44 টন নিয়ে আসলাম। তাহলে কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করবা, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ করবা, করে অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করবা, করলে এভারেজ বের হবে, এভারেজ রেট বের হবে। তাহলে আমি আবারও বলছি, খেয়াল করো, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ। দেখো আগে ছিল 24 আর এখানে 44, তাহলে 24 আর 44 যোগ করলে আসে কত? 24 আর 44 4 4 8 68। তাহলে আমরা 68 টন আমরা বের করে ফেললাম, অর্থাৎ কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করলাম। এবার অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ করবো, 1,80,000 আর 3,34,400। তাহলে 3,34,400, 5,14,400। এখানে এই 5,14,400। তাহলে অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ। এখন খেয়াল করো, এটা ব্যালেন্সটা আগে বুঝছো কিনা খেয়াল করো তোমরা। আগেরটা আমরা ছিল 24 টন 75 টাকা, 7,500 করে 1,80,000। এর সাথে এই 24 টনের সাথে আমার 44 টন আমরা কি করতে হবে, যোগ করলাম। 24 আর 44, দেখো 24 আর 44 আমাদের যোগ করলে 68 হয়। 68 টন আর 1,80,000 অ্যামাউন্ট, মূল্য 1,80,000 টাকা, আর হলো 3,34,400 টাকা। এই দুটো যোগ করলাম, যোগ করলে 5,14,400 টাকা হলো। এই 5,14,400 কে এখন তুমি ভাগ করলে, এখানে দেখো 68 দিয়ে ভাগ করবা। 68 দিয়ে ভাগ করলে প্রতি টনের মূল্য কত বের হয় সেটা বের হবে 7,564 টাকা 71 পয়সা। 7,564, 564.71। তাহলে এই টাকা বের হলো। এটা হলো ওয়েটেড অ্যাভারেজ। খেয়াল করো, ওয়েটেড অ্যাভারেজ। যদি সিম্পল অ্যাভারেজ হতো, যদি সরল গড় হতো, তাহলে আমরা কি করতাম? সরল গড় হলে দেখো এখানে 7,500 করে আর এখানে 7,600 করে, তাহলে আমাদের 500 আর 600 দুই, অর্থাৎ 7,550 টাকা করে রেট হতো, অর্থাৎ রেট 7,550 টাকা করে। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ যেহেতু গুরুত্ব ভারকে গুণ করে বের করা হয় ওয়েটেড অ্যাভারেজ, এই কারণে 7,564 টাকা 71 পয়সা করে 71, অর্থাৎ 71 এই রেট হয়েছে। তাহলে আমরা কিভাবে বের করলাম? কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ করে এই টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমার এই ওয়েটেড অ্যাভারেজ রেট বের হবে। ওয়েটেড অ্যাভারেজ রেট বের হলো। এরপরে দেখো আবারও 1 তারিখ, আমার ওই দিন শেষ হয়ে গেছে। 1 তারিখে
এই যে সেপ্টেম্বর 1 তারিখে গেল, এরপরে 1 তারিখে ইস্যুড 10 টন ইস্যু তাহলে এই ঘরে লিখতে হবে 1 তারিখে ইস্যুড 10 টন, তাহলে 10 টন আমরা লিখে দিলাম। রেট আছে দেখো 7564, 7564.71, 7564.71। 7564 দেখো 7564.71, এইটা দিয়ে আমরা গুণ করতে হবে। গুণ করলে 7000 কত আসে? 75,647, 75,647 বের হবে। 75,647 টাকা। 75,647 টাকা। টাকা দেখো, এটা আমাদের 75,647। এখন আমরা ইস্যু করে ফেললাম, তাহলে দেখো 68 অ্যামাউন্ট ছিল, 68 ইউনিট ছিল, সেখান থেকে আমাদের 10 ইউনিট চলে গেল। তাহলে 68 থেকে মাইনাস করো 10, তাহলে 58 ইউনিট। আর এই অ্যামাউন্ট থেকে 5,14,400 থেকে 75,647 টাকা মাইনাস করো। 75,647 টাকা মাইনাস করলে আসে হলো 4,38,753, 4,38,753 টাকা। 4 লাখ, আমি আগেই বলেছি ক্যালকুলেটর দিতে 4,38,753। এখন রেট তো যেহেতু ইস্যু করা হয়েছে, রেটটা আগের রেটেই বসে যাবে, অর্থাৎ 756471, এই আগের রেটটা আমরা লিখে ফেললাম। এখন হলো আমাদের এই পর্যন্ত শেষ। এরপরে 5 টন, 5 তারিখে দেখো ইস্যুড 16 টন, তাহলে আমরা সেপ্টেম্বরের 5 তারিখে লিখলাম ইস্যুড 16 টন। এখানে আমরা লিখলাম 16 টন, যেহেতু আগের রেটেই দিতে হবে মাল 7564.71, এটা আমরা 16 দিয়ে গুণ করো। 16 দিয়ে গুণ করলে আসে হলো 1,21,035, 1,21,035 টাকা। 21,035, 1,21,035 এটা আমাদের বের হলো। এখন এই 58 ইউনিট থেকে চলে গেল 16 ইউনিট, তাহলে থাকে হলো আমাদের 42 ইউনিট থাকে। 42 ইউনিট, রেট আগের 7564.71। এখন তাহলে আমাদের গুণ করলে আসে, এইটাকে এটা দিয়ে গুণ করো 42, অর্থাৎ এই রেট 42 কে এই টোটাল টাকা দিয়ে, এই টাকা দিয়ে গুণ করো। গুণ করলে আসে হলো 3,17,718, 3,17,718। সবাইকে এই জন্য বলেছি ক্যালকুলেটরটা নিয়ে বসতে, ক্যালকুলেটর এবং খাতা, কারণ যোগ বিয়োগে অমিল থাকতেও পারে, বলা যায় না। যোগ বিয়োগ তোমরা নিজেরা একটু করে নিও। এরপরে দেখো 12 তারিখে 24 টন ইস্যু, 12 তারিখে। এখন তুমি 12 তারিখে আসো, 12 তারিখে 24 টন ইস্যু করে দিলাম। ইস্যু করলে রেট ওই আগের রেটই বসবে, 24 টন 7564.71, এই রেট হলো। এখন অ্যামাউন্টটা গুণ করলে আসে 1,81,553, 1,81,553। গুণ করে দেখো, এটাকে গুণ করো, করলে কত আসে দেখো। এখন ব্যালেন্সে আসো। ব্যালেন্স ছিল, আগে ছিল 42 টন, এই রেট, টাকা হলো 3,17,718। এই কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি মাইনাস করতে হবে, অর্থাৎ 42 থেকে 24 বাদ দিতে হবে। 42 ইউনিট থেকে 24 ইউনিট বাদ দিলে থাকে হলো 18 ইউনিট, 18 ইউনিট। রেট আগেরটা 7564.71। এখন এটাকে গুণ করলে 1,36,165, 1,36,165, 1,36,165। 12 তারিখ শেষ, এর 24 তারিখ, 12 তারিখ শেষ।
24 টন। এরপরে আসে 13 তারিখ। 13 তারিখে দেখো পারচেজ করা হয়েছে, পারচেজ 10 টন 7800। তাহলে এখানে পারচেজের করে লিখবো 13 তারিখ। 13 তারিখে পারচেজ 10 টন 10 টন 7800 করে রেট, ওই যে 7800 করে দেওয়া আছে এখানে 7800। তাহলে 100 বাড়াই দাও, 78000 হয়, 78000 হয়। এখন তুমি ব্যালেন্সে চলে আসো। 18 টন আগে ছিল, 10 টন নতুন করে কিনলাম, তাহলে 18 10 28, এই 28 টন আসলো। এখন অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ, কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ। অ্যামাউন্ট হলো 1,36,165, এর সাথে 78,000 যোগ করো, এর সাথে 78,000 যোগ করলে 2,14,165, 2,14,164, 164, 2,14,165, 64 না 65। এখন যেহেতু নতুন করে কেনা হয়েছে, রেটটা চেঞ্জ হবে, রেটটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি আগেও বলেছি যে যখন পারচেজ করা হবে, নতুন পারচেজ করা হবে, যেহেতু নতুন রেট, এই কারণে রেটটা ওয়েটেড অ্যাভারেজে চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমরা কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করলাম, 18 ছিল, আর 10 ইউনিট যোগ করলাম, তাহলে 28 হলো। পরিমাণ ছিল 1,36,165, এর সাথে 78,000 যোগ করলাম, করে 2,14,165 আমরা লিখলাম। এই 2,14,165 ভাগ হলো 28, 28। তাহলে 2,14,165 ভাগ 28, 28 কে ভাগ করলে, 28 দিয়ে ভাগ করলে 7,648, 7,648 টাকা 75 পয়সা, 75 পয়সা। এই হলো রেট। এখন আমাদের 13 তারিখ শেষ, এরপর আসো 18 তারিখ। 18 তারিখ কি আছে? 18 তারিখ হলো ইস্যুড। তাহলে ইস্যুড ঘরে লেখো, 18 তারিখ ইস্যুড হলো 24 টন। 18 তারিখ ইস্যুড 24 টন। 24 টন এই আগে রেটে দিতে হবে 7,648, 648.75। তাহলে 24 টন আর এই টাকা আসে 1,83,570, 1,83,000। এটাকে এটা দিয়ে গুণ, অর্থাৎ 7,648 গুণ হলো 24, তাহলে 1,83,570 টাকা আসে। এখন তুমি ব্যালেন্সে আসো, দেখো আমার ছিল এটা 28 টন, সেখান থেকে 24 টন ইস্যু করে দিলাম, 24 টন বিক্রি করে দিলাম, তাহলে 28 থেকে 24 চলে গেলে মাত্র 4 টন থাকে। এই 4 টন রেটটা আগেরটাই 7,648.75, এই হলো ঘটনা। এখন তুমি এই জায়গা থেকে এটা থেকে এটা মাইনাস করো, 2,14,165 মাইনাস 1,83,570, এটা মাইনাস করলে থাকে হলো 30,595, 30,595 টাকা। 18 তারিখ শেষ, 18 তারিখ শেষ। এরপরে দেখো 22 তারিখ, 22 22 তারিখে কি হয়েছে? 500 টন পারচেজ করা হয়েছে, 500 টন না 50 টন, সরি। তাহলে 22 তারিখে 50 টন আমরা পারচেজ করলাম, 50 টন পারচেজ করলাম। কত টাকা করে? 8,000 টাকা করে, 8,000, 8 5 40, তাহলে 4 লাখ টাকা আসে, 4 লক্ষ টাকা। এখন তুমি ব্যালেন্সে চলে যাও, 4 টন ছিল, নতুন করে 50 টন আসলো, তাহলে মোট হলো 54 টন, 54 টন। 4 লাখ 3 লাখ ওই 30,595 টাকা মাল ছিল, নতুন করে 4 লাখ টাকার মাল আসলো, তাহলে 4,30,000 আমরা লিখে দিই। টোটাল আসে হলো 4,30,595। এখন রেট কিন্তু চেঞ্জ হবে, যখন মাল কেনা হবে, পারচেজ করা হবে, রিসিভ করা হবে, তখন রেট চেঞ্জ হবে। অর্থাৎ টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটিতে ভাগ করলে রেট বের হয়ে যাবে। টোটাল অ্যামাউন্ট হইছে 4,30,595, একে ভাগ দাও টোটাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি হলো 54, এটা দিয়ে ভাগ করলে
বের হবে 7,973, 7,973 টাকা 73.98 পয়সা 98। এ হলো আমাদের 22 তারিখ পর্যন্ত। এরপরে দেখো 28 তারিখে আমাদের 28 তারিখে রয়েছে এই যে 28 তারিখে ইস্যুড 30 টন, 28 তারিখ 28 তারিখে ইস্যুড 30 টন, ইস্যুড ঘরে লিখবা 30 টন। রেট কত আগেরটাই 7,973 টাকা, 7,973.98, তাহলে 2,39,219 টাকা এটা বের হলো। এখন তুমি ব্যালেন্সে যাও, দেখো 54 টন ছিল, 54 টন থেকে 30 টন চলে গেল, তাহলে থাকে হলো 24 টন। 24 রেট হলো 7,973.98। আচ্ছা, অ্যামাউন্ট আসে হলো 1,91,376। সবাইকে আগেই বলছি ক্যালকুলেটরটা কাছে রাখতে, ক্যালকুলেটর করে দেখো ঠিক আছে কিনা। এটা গেল 28 তারিখে। এরপর আছে আরেকটা 30 তারিখে ইস্যুড 22 টন, 30 তারিখ নাম 30 সেপ্টেম্বর, সেটা হলো 22 টন ইস্যু করলো। 30 তারিখে 22 টন ইস্যু করলো। ওই রেট আগেরটাই, ইস্যুর ক্ষেত্রে রেট আগেরটাই হবে 7,973.98। এরপর গুণ করো 1,75,000, 1,75,428, 1,75,428। এখন এটা গেল। এখন তুমি ব্যালেন্স করো, দেখো 24 টন ছিল, সেখান থেকে 22 টন চলে গেল, তাহলে থাকে হলো মাত্র 2 টন। 2 টন, 2 টন কত করে? রেট আগেরটাই 7,973.98, তাহলে পরিমাণ থাকে 15,948। 15,948 টাকা, এটা হলো ব্যালেন্স 15,948 টাকা। দেখো তাহলে আমাদের অঙ্ক শেষ। খেয়াল করো, আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমরা অঙ্ক করলাম। এখানে তোমরা লিখবা বিন নাম, ম্যাটেরিয়াল নাম্বার, বিন নাম্বার, ম্যাটেরিয়াল নং, বিন নং আর লোকেশন, কোন লোকেশন আছে লোকেশন এখানে বলবে। আর এখানে তোমাদের ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল এ হলো আমাদের। খেয়াল করো তাহলে আমাদের অঙ্কটা একবারই খুবই ইজি। আমি বলেছি যে যদি তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ এখানে ক্যালকুলেটর, সেটাও যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের করা লাগবে না, ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করবে। অঙ্কটা এখানে ব্যালেন্স দেখো, আমি আবার একটু রিভিশন করতেছি। সেপ্টেম্বর 1 তারিখে ব্যালেন্স এখানে ছিল আমাদের 24 টন। এই ব্যালেন্সটা আমাদের দেখতে পাচ্ছ কিনা, তো ব্যালেন্সটা দেখো। প্রথমে আমরা ব্যালেন্সের ঘরে লিখলাম 24 টন 7,500 করে, 1,80,000 টাকা। তারপরে আমার সেপ্টেম্বর 1 তারিখে 44 টন আমার কি করা হয়েছে, পারচেস করা হয়েছে। এই যে 44 টন পারচেস করলাম, রেট হলো 7,600 টাকা করে, এখানে দেওয়া আছে 7,600। এইটাকে এটা দিয়ে গুণ করলে আসে হলো 3,34,400 টাকা। তাহলে এখন তুমি ব্যালেন্সে কিভাবে করবা? ব্যালেন্স করলে হলো আগে ছিল 24 টন, এখন হলো আসলো হলো 44 টন। 24 আর 44 যোগ করলে হয় 68 টন।
68 টন। এখন অ্যামাউন্ট ছিল 1,80,000 আর পরে অ্যামাউন্ট আসছে হলো 3,34,400। তাহলে 1,80,000 এর সাথে 3,34,400 টাকা যোগ করো, যোগ করলে আসে 5,14,400। এখন তুমি রেট বের করবা, এভারেজ রেট বের করবা। রেট বের করবা কিভাবে? এই টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করবা। একবারই সহজ জিনিস, টোটাল অ্যামাউন্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করবা। 5,14,400 ভাগ দাও 68 দিয়ে। ক্যালকুলেটর ধরো, দেখো 7,564 টাকা 71 পয়সা, 7 অন। এই হইল রেট। এরপরে দেখো আবারও 1 তারিখে ইস্যু করা হয়েছে 10 টন। ইস্যু করলে 10 টন আমরা ওই আগের রেটই বসবে। 10 টন, এই যে 68 থেকে 10 টন চলে গেলে 58 থাকে। তারপরে 16 টন ইস্যু করলাম, তাহলে 58 থেকে 16 গেল, চলে গেল 42 টন থাকে। 42 টন থেকে 24 টন চলে গেল, 18 টন থাকে। 18 টন আবার নতুন করে কিনলাম 10 টন, তাহলে দেখো 28 টন। তাহলে এই কেনার ক্ষেত্রে এখন রেট হবে, চেঞ্জ হবে, দেখো 28 টন। তারপরে আগের ছিল 1,36,165, এর সাথে 78,000 যোগ করলাম, করলে 2,14,165। এই 2,14,165 একে আমরা ভাগ করলাম 28 দিয়ে। 28 দিয়ে ভাগ করলে আমার এভারেজ রেট বের হলো। দেখো আমাদের কয়েকবার, যে কয়েকবার পারচেস করা হবে সেই কয়েকবার রেট চেঞ্জ হবে। তাহলে 7,668 এখানে একটা রেট চেঞ্জ হয়েছে। দেখো এখানে পারচেস হয়েছে, রেট চেঞ্জ হয়েছে। এখানে পারচেস হয়েছে, রেট চেঞ্জ হয়েছে। তারপরে এখানে 22 তারিখে পারচেস হয়েছে, রেট চেঞ্জ হয়েছে। পারচেস হলেই রেট চেঞ্জ হবে। তো যাই হোক, এভাবে তোমাদের অঙ্ক করতে হবে। তো তোমরা আর আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমরা আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ।